কি হতে যাচ্ছে সাধারণের কপালে? বিএনপির পর এবার জামায়াতে ইসলামী প্রায় 48 ঘন্টা, প্রায় 3 দিনের অবরোধের ডাক দিল। সর্বাত্মক অবরোধ সারা দেশে। দর্শক যারা যুক্ত হয়েছেন, আপনারা আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আসলে বিএনপি আগামী 5 ও 6 নভেম্বর জানেন যে সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে। তার সাথে সহমত পোষণ করে জামাত ইসলামী প্রায় 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা জানানোর চেষ্টা করছি আমাদের হাতে যে তথ্য রয়েছে, তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি এখনই। আসলে আজকে বিএনপির এমনকি জামাত শিবিরের ডাকা অবরোধের তৃতীয় দিন, শেষ দিন ছিল। শেষ দিনের চিত্র সিলেট থেকে আমরা কভার করেছিলাম, এমনকি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আজকে শেষ দিনও তাদের অবরোধ ঢিলেঢালাভাবেও পালিত হয়েছে। বিভিন্ন জায়গায়, সিলেটের বিভিন্ন জায়গায় পিকেটিং সহ মিছিল হয়েছে। তার পাশাপাশি কিন্তু সিলেট শহর থেকে আছি আপনাদের সাথে যুক্ত। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন। জানাই বা কোন জায়গা তো দেখরা, কোন দেশ তো দেখরা, আপনারা কমেন্ট করে আমরা জানাই দিলে। বা আমরা সিলেটের 74টা পয়েন্টে আছি। 74টা পয়েন্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার অর্থাৎ আজকে 2 নভেম্বর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই ঘোষণা দেন। আর সেই ঘোষণা আমরা কিন্তু আমাদের হাতে থাকা আপডেট জানিয়ে দিচ্ছি। অনেক আছেন সোহেব আহমেদ শুভ ইসামতি থেকে। বর্তমান সরকারের মানে এটিএম মাসুম যা জানালেন জামাত ইসলামের পক্ষ থেকে, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূর্ণ বহাল এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে, গ্রেফতার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী 5 নভেম্বর রোববার ভোর 6টা থেকে 7 নভেম্বর মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত প্রায় 3 দিন টানা 48 ঘন্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। দর্শক, অনেক যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে সংবাদ সম্মেলন এবং এমনকি সাংবাদিকদের যা জানানো হয়েছে। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে বাংলা আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। যারা আমাদের সাথে আছেন, বিএনপির সঙ্গে ঐক্যের প্রশ্নে চরমুনাই পীরের যে দেখা, সেটি আমরা তুলে ধরছি। 48 ঘন্টা টানা কর্মসূচির আগে দলটি আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে বলেও তিনি জানান। অর্থাৎ বিএনপির সাথে সমমনা যে দলগুলো আছে তারাও কিন্তু একাত্মতা পোষণ করেই অবরোধে অংশগ্রহণ করবে। গত রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে জামাত ইসলামী। এরপর একদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা 3 দিন অবরোধ কর্মসূচি দিয়েছিল জামাত ইসলামী। আবারও কিন্তু আগামীকাল শুক্রবার, এর পরের দিন শনিবার, শুক্র শনি পরে রবিবার সোমবার 5 নভেম্বর 6 নভেম্বর, অর্থাৎ 5 নভেম্বর ভোর 6টা থেকে 7 নভেম্বর ভোর 6টা, প্রায় 3 দিন 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে দলটি। অনেকে অবরোধের পক্ষে, আবার অনেকে অবরোধের বিপক্ষে। আমরা জরিপ করতে চাই কমেন্টে, আপনারা আছেন অবরোধের পক্ষে নাকি অবরোধের বিপক্ষে? আপনারা কোন রাজনৈতিক দলের সাথে আছেন, আওয়ামী নাকি বিএনপি? অবশ্যই জানাতে পারেন। আমরা এই শ্রমজীবী ভাইয়ের কাছে একটু যাইমো। ভাই ভালো আছেননি? বাড়ি কোন জায়গাতে আপনার? আমার দেশের রংপুর বিভাগ, নীলফামারী জেলা। আপনি অবরোধের পক্ষে নাকি বিপক্ষে? আমিও অবরোধের বিপক্ষে। কোন কারণে? কোন কারণে? যে রাস্তাঘাটে রুজি ইনকাম নাই, হ্যাঁ, চলতে পারি না, খাইতে পারি না, কিটা করবো আমরা গরিব। আজকে পূজার 5-6 দিন ধরে মনে করেন যে হ্যাঁ হাল টাউনের মধ্যে আমরা কোনো কিছু বলতে চলতে পারি না, কামাই রোজগার নাই। আজকে কত টাকা রুজি করছো? আজকে আমি সারাদিনে মনে কর সকালে 150 টাকা রুজি করছে, আর এখন করছে 200 টাকা। প্রতিদিন কত টাকা করতে পারেন অবরোধ হরতাল? অবরোধ হরতালে আগে আমরা মনে করেন 1000, 1200, 800, 900 এরকম রুজি করতাম, আর এখন মনে করেন 300 টাকা, 400, 500 টাকা রুজি করতে পারি না। আলুর দাম, ডাইলের দাম, তরকারির দাম কিনা? আলুর দাম হইলো 55 টাকা কেজি, হ্যাঁ, আর হইলো মরিচের দাম হইলো 150 টাকা, বুঝছেন? আর পেঁয়াজ হইলো 120 টাকা, হাতে 115 টাকা, বুঝছেন? একদিন গাড়ি চালাইলে কয়দিন পরিবারের খাবার দিতে পারেন? আমি একদিন গাড়ি চলে 1 টাকা আমি রুজি করে সংসারে লাগাইতে পারি না। কি চান আসলে? আমি চাই হলো অবরোধ হরতাল যেন না হয়, ঠিক আছে? আমরা কর্মজীবী মানুষ, কেটে খাওয়া মানুষ, আমাদের পরিশ্রমে যায়, সংসারে অনেক ঘাটতি যায়, আমরা রুজি করে খাইতে পারি না, কিটা করবো? হ্যাঁ, অনেক কষ্ট আছে। খাই তো ঠিক আছে। আমার বাড়ি হলো রংপুর বিভাগ, নীলফামারী জেলা।
সিলেট শহরে আমি আছি প্রায় 8-9 বছর ধরে, বাড়ি যাওয়া আসার মাঝে বিয়া করছি। পরিবারের সদস্য কজন? আমাদের পরিবারের সদস্যজন 9 জন, বাবা নাই 8 জন। আপনার দেখা মতে আছে কোনো জায়গায় বিএনপির মিছিল তাদের শুনে? না, আমার জানার মতন আমি আজকে দেখছি না। প্রশাসনের অবস্থা সিলেট শহরে কেমন? সিলেট শহরে আছে মোটামুটি পয়েন্টে আছে, ভালো ভালো পয়েন্টে পয়েন্টে প্রশাসন দেখা যায়, কিন্তু তাছাড়া আর অন্য কিছু দেখা যায় না। জি না না, ওগুলো আজকেও পড়ছি না, গতকালকে পড়ছিলাম বন্দর বাজারে। যারা আমাদের সাথে আছেন, আমরা রাস্তা যেহেতু মেইন রুট, যার কারণে কিন্তু অনেকটা জাম লেগে যায়, বা শ্রমজীবী মানুষ যারা আছেন অনেক কিন্তু দাঁড়িয়ে যান, যার কারণে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। এর জন্যই একটু গ্যাপ। আসলে জানাইবা কোন জায়গায় পড়ছিলা? বন্দর বাজারে। পরিস্থিতি জানা যায়, অবরোধ চাইন না? অবরোধ চাইন না? না না, অবরোধ নাই, অবরোধ নাই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আমরা জরিপ করার জন্য আপনাদের সাথে ছিলাম। দর্শক প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিতে পারছেন। ভাই ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। বাড়ি কোন জায়গা? বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর। 6 মাস হচ্ছে আর কি। জি 6 মাস। এই যে অবরোধের 3 দিন কেমন গেল? অবরোধ মোটামুটি তো ভালোই গেল। আপনি অবরোধের পক্ষে নাকি বিপক্ষে? বিপক্ষে আমি। বিপক্ষে। হ্যাঁ। কত টাকা ইনকাম করা যায় অবরোধ থাকলে? অবরোধ থাকলে ইনকাম সেরকম নাই। নাই। না, অবরোধ চাইন না না চাইন? অবরোধ আমরা চাই না। রাজনীতিবিদদের মতে জাতীয়তাবাদী পরিবারের রাজনীতিবিদ এবং জামাত ইসলামী পরিবারের যে সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন, তাদের তথ্য দেওয়া মতে যে 15 নভেম্বরের ভিতরে যে কোনো দিন কিন্তু নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তার জন্য তাদের মাঠে থেকেই ফয়সালা করতে হবে, তাদের অবস্থান জানান দিতে হবে। অপরদিকে কিন্তু আওয়ামী লীগও জানিয়েছে, এমনকি আওয়ামী লীগের যে সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন তারাও জানিয়ে দিয়েছেন যে মাঠে থেকে শান্তি সমাবেশ করে মাঠে থেকেই কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। মানে এইটা হচ্ছে 4টা পয়েন্ট আমাদের ক্যামেরার সম্মুখপ্রান্তে। তবে দিনের তুলনায় রাতের বেলায় গাড়ি বেশি, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনকি দেখাতে পারছি, দেখানোর চেষ্টা করছি। শত শত দর্শক যুক্ত হয়েছেন আমাদের প্রাইম সিলেটে। দর্শক, আমি নুমান আছি, সাথে আছেন শাহেদ তালুকদার। কিছুক্ষণ আগেই কিন্তু সিলেট টু ঢাকা মহাসড়কে একটি বাস নয় 2 থেকে 3টি বাসে আমরা সিলেট ভিউর সরাসরি লাইভ সম্প্রচারে যা দেখলাম যে ইটপাটকেল চূড়ায়িত হয়েছে গ্লাসের উপর, এমনকি অনেক গাড়ি আটকানো হয়েছে রাস্তায়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল সিলেট টু ঢাকা মহাসড়কে। এরপর প্রশাসন এসেছে, এরপর তারা অবস্থান ত্যাগ করেছে। এমনকি সারাদিন কিন্তু সিলেটের আম্বরখানা, মীরাবাজার, সিলেটের টুকের বাজার, সিলেট টু সুনামগঞ্জের বাইপাস, এমনকি সিলেট টু ঢাকা নাজির বাজার নামক স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী, এমনকি বিএনপির নেতাকর্মীরা। তো তার পাশাপাশি কিন্তু মাঠে শক্ত অবস্থানে ছিল ছাত্রলীগ, যুবলীগ, এমনকি পুলিশ প্রশাসনের যে পুলিশ, বিজিবি, র্যাব সদস্যদের গাড়িদের টহল দেখা যাচ্ছে। আমাদের ক্যামেরা সম্মুখপ্রান্তে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের একটি গাড়ি। শুধু তা নয়, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে রাজনীতিবিদরা যেমন শহরে আসছেন বিভিন্ন এলাকা থেকে, তেমনি শিক্ষাক্ষেত্রে অনেকটা প্রভাব পড়েছে। দেখা যাচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে আগের তুলনায় উপস্থিতি কম, এমনকি দূর দূরান্ত বিভিন্ন পল্লী এলাকা থেকে শিক্ষার্থীরা আসতে অনেকটা ভয় পাচ্ছে। যারা আমরা সাথে দর্শক আছেন, প্রত্যেক আমরা সাথে থাকবো। আসলে খেটে খাওয়া মানুষের বেশি কষ্ট হয় অবরোধ হরতাল থাকলে। ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। জি বালা ভাই, আপনারা বালা নি? ভালো আছি। বাড়ি কোন জায়গাতে আপনার? ভাই আমার বাড়ি সুনামগঞ্জ বরসরা। কত টাকা ইনকাম করছেন আজকে? ভাই এখন বন্ধুর লাগি ইনকাম নাই। বাজারের অবস্থা কিটা? বাজারের অবস্থা একবারে ড্যাম ভাই, বুঝছেন নি? আমরা গরিব চলার বাজারের অবস্থা ড্যাম না, কিনার বাজার যে তরি তরকারির বাজার, এই বাজারের অবস্থা। ও বাবা, এটা তো আমরা খান্দাত বিরতে পারি না ভাই। এটা তো ও তো ডাল সবজি আলু এটা কাইয়া দিন পেট কাটা দিন কাটাই বুঝছেন নি, মানে খুব কষ্ট আছি। আলুর কেজি কিলা, ডাইলের কেজি কিলা? পেঁয়াজের কেজি হয়ে গেছে কি 120 টাকা, 150 টাকা দিব পেঁয়াজের কেজি। জি, চাউল 100 টাকা কেজি খাইতে দিব। এরকম পরিস্থিতি থাকলে হয়তো সাধারণ মানুষজন কষ্ট পড়বে। দর্শক যারা আমাদের সাথে আছেন, এমনকি আমাদের সাথে থাকছেন, আমরা মূল্যবান কমেন্ট আশা করছি। অনেক আমাদের সাথে যুক্ত। ভালো আছেন নি ভাই? জি ভাই ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো। আমার বাড়ি পড়ছে সোনাতলা কাদিপুর। অবরোধের সময় সিলেটের চিত্র কেমন? চিত্র বর্তমান অবস্থা খারাপ, তো এর কারণে মানুষের পক্ষে নাকি বিপক্ষে?
অবরোধের পক্ষ কেনা, তবে যেমন ধরো চাইরা মহান আর কি, যেমন ধরো একতন্ত্র না হইয়া গণতন্ত্র, বর্তমানে তো আমরা পড়ে গেছি একতন্ত্র ভাবে। আমরা চাইলাম যে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকারটা, মানুষের ভোটটা আবার ফিরিয়া পাও। আমরা ভোট তখন বর্তমানে ভোট নয়া উঠছে, কিন্তু ভোট দিতাম পারলাম না। তখন চাইলাম যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকার দিয়া আবার দেশটারে একটা শান্তিপূর্ণভাবে করি, আর দেশের যে নির্বাচনটা সুন্দর হোক, ওটাও চাইলাম। বিএনপি ঢাকা অবরোধ কতটুকু সফল হয়েছে আপনি মনে করেন? সফল হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো সফল হয়েছে। শহরে তারা কি অবস্থান করতে পারছিল? অবস্থানে আছে, মাঠে আছেন তারা, তাই কি অবস্থা কর্মসূচি নিয়েছে, আর সকলে মানছে, সাধারণ জনগণেও মানছে এগুলা, কিন্তু কষ্ট এরপরে কিছু করার নাই আর কি। ধন্যবাদ। ভালো আছেন নি ভাই? জি ভাই ভালো। তো জানাইবা সিলেট শহরের পরিস্থিতি কোন জায়গাতে নাইছেন? আলহামদুলিল্লাহ থাকি। আলহামদুলিল্লাহ। দিনের তুলনায় রাতে গাড়ি বেশি না কম? দিনে রাত্রে সমান, কর্মহীন মানুষ তো সব মানুষের বাইর হয়ে আসছে, সবার কর্মস্থলে যাচ্ছে। ও আমার বন্ধু, উনিও কর্ম এই আলহামদুলিল্লাহ ব্যবসা করে, ওনার কর্মতে আসছে, মোটামুটি আজকে মানুষ ভালো আছে বাজারে। আপনি টুকুর বাজার এলাকা? হ্যাঁ, টুকুর বাজার এলাকা। আমরা খবর পেলাম যে দিনের বেলায় টুকুর বাজারে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল যুব। আমি তো এই সময় টুকুর বাজার ছিলাম না, আমি তো সন্ধ্যা পরে বাইরে হয়েছি বাড়ি থেকে। আপনি অবরোধের পক্ষে নাকি বিপক্ষে? আমরা তো ওদের পক্ষে না বিরুদ্ধে, আমরা তো ভাই নিরহ মানুষ, আমরা তো খেটে খাওয়া মানুষ, সবসময় কর্ম করে খাই দেবে, তাইলে আমরা কার পক্ষে থাকবো? যেই সরকার যাক তার পক্ষে তো আমরা থাকতে পারবো না, কারণ যে আমরা কর্মহীন মানুষ, কর্ম করে খাই দেবো। আমরা কোনো দলকে এই সাপোর্ট দিলাম বা ও দল আসলো ঘুরে সমান। সাধারণ মানুষ হিসেবে আপনাদের দাবি কি? আমরা এই যে হরতাল অবরোধ এগুলো তো অশৃঙ্খল করে, আমরা কর্মহীন মানুষ রাস্তাতে বাইরে হইলে অনেক সময় অনেক দুর্ঘটনা করতে পারে, যার জন্য আমরা এরকম আন্দোলন কোনটাও সফল ভালো পাই না। আমরা সবসময় দেশ শিথিল থাকতো, মানুষ কর্ম করে যেভাবে খেটে খাইতে পারে সেটাই আমরা কামনা করি। আগামী 5 নভেম্বর 6 নভেম্বর আবারও কিন্তু বিএনপি ডাক দিয়েছে অবরোধ, জামাতে ইসলামী ডাক দিয়েছে অবরোধ। বিএনপি দিয়েছে 2 দিনের, জামাতে ইসলামী দিয়েছে 3 দিনের অবরোধ। বাজারের পরিস্থিতি কেমন? বর্তমান বাজারে তরিতরকারির দাম কেমন? বর্তমান বাজার তো ভাই আকাশ চুম্বি, 120 টাকা পেঁয়াজের কেজি, আলুর কেজি 60 টাকা, 75 টাকা। এখন আরো যদি 3 দিন এরকম অবরোধ হয় জানলাম, তাইলে মানুষ কি খাবে? মানুষ কি খাবে? মানুষ তো এমনি দুর্ভিক্ষ দেখা দিবে দেশে, এরপরেই মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা। এখন আবার যদি আরো 3 দিনে হরতাল অবরোধ দেওয়া হয়, তাইলে তো মানুষের অনেক কষ্ট হবে। তাই আমরা চাই এরকম হরতাল অবরোধ না দিয়ে একটা শান্তিপূর্ণভাবে দেশটা চলুক, যেরকম এই খেটে খাওয়া মানুষ তার কর্ম করে খাইতে পারে 4 বেলা বা 2 বেলা, বা যে কর্ম করে তার কর্মটা যেন সঠিক থাকে, এরকম আন্দোলন করে তার দেশ কোনো দিকে দেওয়া যাবে না। তাই শান্তিপূর্ণ অবরোধ বা হরতাল দিয়ে বা শান্তিপূর্ণ আলোচনা করে এটা দেশটা শিথিল করা হোক, জেলা মানুষ খেটে খাইতে পারে, মানুষের কর্মে যাইতে পারে, মানুষ ব্যবসা করতে, সেটাই আমরা কামনা করি সরকার প্রধানের কাছে। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে আছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আমরা আপনাদের জানিয়ে দিতে পারছি যে সিলেট শহরের বর্তমান পরিস্থিতি, পূর্বের পরিস্থিতি, অবরোধের শেষ দিন, তৃতীয় দিনে কি পরিস্থিতি, এমনকি আগামীতে যে ডাক দিয়েছে, তো সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদের দেখাতে পারছি, জানাতে পারছি। দর্শক যারা আমাদের সাথে আছেন, শ্রমজীবী মানুষকে নিয়ে আছি, তাদের সাথে আছি। ভালো আছেন নি আপনি? হ্যাঁ, ভালো আছি ভাই। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হল দিনাজপুর। আপনারা কিটা চাই? আমরা অবরোধ চাই না, আমরা সুস্থভাবে চলতে চাই, সুস্থভাবে এক মুঠ ভাত চাই, জি সুস্থ মতে এক মুঠ আমরা ভাত চাই, পেটের খিদা যদি মিটে আমাদের, এইটুকু আমার কামনা। মানে পেটে খিদা খাবার যাচ্ছেন, তো আপনারা গাড়ি চালাইলে তো গাড়ি চড়ে আমার তো সেরকম ইনকাম আছে না, হরতাল থাকলে তো কোনো ইনকাম হয় না। একটু জানাইবা যে আসলে একদিন ইনকাম করলে পরিবারের মুখে কদিন খাবার দিতে পারেন? এখনকার বাজারে যে পরিবারে সারাদিন রুজি করিয়া সংসার চলে না মামা। জি, রুজি করি এখনকার রিস্কা চলে, দিন চলে না, মানে সারাদিনে 300-400 টাকা দিয়ে এক সংসারে দিন চলে না। আমার বাড়িতে খানেওয়ালা 3টা হইতে 4টা খানেওয়ালা, কিভাবে দিন চলবো? একদিন গাড়ি বন্ধ থাকলে কি হইব? একদিন গাড়ি যদি বন্ধ আমাদের থাকে, তাহলে আমার অনেক মুশকিল হয়ে যাব। একদিন গাড়ি বন্ধ থাকলে এই পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে আছে। হরতালের আগে প্রত্যেক দিন কত টাকা ইনকাম করতে পারেন? হরতালের আগে ভালো ইনকাম হচ্ছিল, 1000-1100 টাকা পর্যন্ত আমাদের ইনকাম হয়। আপনি অবরোধের পক্ষে নাকি অবরোধের বিরুদ্ধে? সরকারের পরিবর্তন হোক নাকি এই সরকার থাকুক? আমরা চাই যে সরকারে থাকুন না কেন, সুস্থভাবে দেশটা চলুক, সুষ্ঠুভাবে চলুক। বর্তমান পরিস্থিতি কতটুকু সুষ্ঠু আপনি মনে করেন? আমরা এখন মনে করি যে আমরা বর্তমান আমরা সুস্থ নাই,
আমরা অসুস্থ হয়ে আছি। যতক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে ইনকাম করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারবো না। ধন্যবাদ। সাধারণ মানুষদের দাবি তারা যেন সুন্দরভাবে চলতে পারে। তো দর্শক, শেষ আপডেট জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে আমাদের সাথেই থাকুন। দর্শক, যারা আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদের সাথে ছিলাম সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে। সেখান থেকে কিন্তু আমরা আপনাদের জানান দিচ্ছি, এমনকি জানিয়ে দিচ্ছি সেখানে পরিস্থিতি, তার পাশাপাশি সিলেট শহরের পরিস্থিতি। আরেকটি মেসেজ দিয়েছিলাম প্রথমে যে বিএনপির ডাকা অবরোধের পর জামাত ইসলামী প্রায় 3 দিনের অবরোধের ডাক দিল। কি হতে যাচ্ছে দেশে, কি আছে সাধারণের কপালে, তা বলছিলাম। তবে শান্তিপূর্ণভাবে বসবাস যেন আমরা স্বাধীন দেশে করতে পারি, স্বাধীন মত প্রকাশ করতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে রাখি। এমনকি যারাই ক্ষমতা যাবে তারাই যেন জনগণের অধিকারকে নিয়ে ভাবে, জনগণকে নিয়ে ভাবে, সেই আশা, সেই প্রত্যাশা রেখেই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুমান ছিলাম, সাথে ছিলেন প্রাইম সিলেটের পরিচালক শাহেদ তালুকদার।